হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিতে এইবার কাট অফ কত থাকবে। আমরা এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে যে কাট অফ ছিল এবং এই বছরে কত কাট অফ থাকতে পারে বা যতদূর পর্যন্ত রিসার্চ করেছি কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে। তোমরা যদি এই কাট অফের আশেপাশে থাকো তাহলে তোমরা নিজেকে সেফ বলে মনে করতে পারো। তাহলে আমরা কিন্তু যে পিছনের যে প্রিভিয়াস কাট অফগুলো ছিল সেটা থেকে কম্পেয়ার করব যে প্রিভিয়াস কাট অফের মধ্যে কোন বিষয়ের, যেমন ধর নাও পিএমটি পিএসটি কাট অফ কত ছিল, মেডিকেল কাট অফ কত ছিল, ফাইনাল কাট অফ কত গেছিলো। এখানে কিন্তু আমরা বোথ মেল ফিমেল দুটোই কিন্তু কাট অফ ডিসকাস করব, দুজনেরই প্রিভিয়াসটা। তার সাথেও আমরা এই যে 2024 মধ্যে কাট অফটা কী যেতে পারে মেল ফিমেল দুজনেরই, মেডিকেল কাট অফ, তারপরে এই যে ফাইনাল কাট অফ কী যেতে পারে সেটাও কিন্তু আমরা ডিসকাস করব। আর এটা পুরোটা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখো এবং নিজের যে ক্যাটাগরিতে তোমরা পড়ছো সেই ক্যাটাগরির কিন্তু তোমরা এক্সপেক্টেড কাট অফটা দেখে নাও যে হ্যাঁ তুমি সেভ আছো কি না। যদি তোমার এই সেভের মধ্যে থাকে, এই নাম্বারের মধ্যে থাকে, তাহলে তুমি নিজেকে সেভ মনে করতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকের কি, যে আমাদের ভ্যাকেন্সিটা হচ্ছে কত, যে 5615 সামনে বারে ছিল 5521 মতো ভ্যাকেন্সি ছিল। বা তাহলে এইবার কিন্তু আমাদের একটু হলেও কিছুটা ভ্যাকেন্সি বেশি আছে, কিন্তু কাট অফটাও কিন্তু বেশি হয়ে গেছে। কিন্তু আমরা এখানে এটাই দেখব যে কাট অফটা কী যাবে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো প্লিজ, কাট অফটা এত বেড়ে যাওয়ার কারণই হচ্ছে কেন ক্যান্ডিডেট কিন্তু এবার কম ডেকেছে, সামনেবারের তুলনায় ক্যান্ডিডেট কিন্তু এবার কম ডাকা হয়েছে। ক্যান্ডিডেট প্রায় 8 গুণের মতো ক্যান্ডিডেট ডাকা হয়েছে, 8 গুণ। তাহলে 8 গুণ ক্যান্ডিডেট ডেকেছে, তার জন্য কিন্তু কাট অফটা হঠাৎ কিন্তু বেড়ে গেছে। সামনেবার কিন্তু ক্যান্ডিডেট বেশি ডেকেছিল, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে, তাদের কিন্তু রান করাতে তাদের কিন্তু খুবই ঝামেলা হয়েছিল। আবার অনেক ক্যান্ডিডেটকে কিন্তু ছাঁটাই করতে হয়েছিল পর থেকে। তার আগেই তারা কি করেছে, এবার কিন্তু অনেক ক্যান্ডিডেটকে এখান থেকেই ছাঁটাই করে দিয়েছে। তার জন্য কিন্তু কাট অফটা এত বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর কাট অফটা সেরকম বাড়বে না, সেরকম না বাড়লেও কিন্তু কিছু কিছু বাড়বে। যেখানে আমি তোমাদেরকে প্রিভিয়াস কাট অফটা দেখাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাবে কোথাও কোথাও কাট অফ কিন্তু অনেক বেশি ছিল, আবার কিন্তু পরে থেকে গিয়ে কিন্তু কমে গেছে। কিন্তু সেই রিলেটেড কাট অফটাও কিন্তু আমাদের এখানে কিন্তু থাকবে। তার জন্য তোমাদেরকে বলবো যে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কাট অফটা তোমাদের কাছে আনার চেষ্টা করছি। তো চলো ভিডিওটা শুরু করি। কিন্তু তোমাদের ভালো লাগে, ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিও দেখছো ঠিকই, কিন্তু ভিডিওকে লাইক করছো না। আমাদের এই লাইকটাই হচ্ছে আমাদের মোটিভেশন। তোমরা লাইক দাও। কিছু কিছু ক্ষেত্রে ভিডিওর মধ্যে মিস্টেক হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা সেই ভিডিওতে কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে আমাদের কিন্তু যে মোটিভেট মনে হয় যে তোমাদেরকে ঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করি। আমরা প্রিভিয়াস ইয়ারের কাট অফটা দেখবো যে কত ছিল। আগে মেল থেকে শুরু করব, দেন কিন্তু ফিমেল আমরা বলবো, ঠিক আছে। দেখো, আমরা কিন্তু মেল কাট অফ দেখছি 2022-এ। এই যে 2022-23 যে মেল কাট অফ ছিল সেটা কত ছিল দেখো। আমরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে দেখলাম। ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই যে আমাদের প্রথমেরটা লেখা আছে পিএমটি, দেন দ্বিতীয়টা লেখা আছে ডিএমই, বা প্রথমটা আছে যে রানের জন্য, দ্বিতীয়টা আছে তোমার মেডিকেলের জন্য, আর তৃতীয়টা হচ্ছে ফাইনালের জন্য। প্রথমেরটা জেনারেল ডিস্ট্রিক্ট, দেন বর্ডার ডিস্ট্রিক্ট, দেন নাক্সাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, আমরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে মেলদের ক্ষেত্রে কী কাট অফ ছিল। জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম ছিল কত, 52। এটা ছিল কি পিএমটি অ্যান্ড পিএসটির জন্য 52। তারপরে তাদের ডিএমই মেডিকেলের জন্য কত গেছিলো, 72। আর তারপরে তাদের পুরো ফাইনালে কত গেছিলো, 81। এটা কোথায়, জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি। এবার দেখো 52 থেকে 81, মোটামুটি 28-29 নাম্বার কিন্তু এখানে বেড়েছিল জেনারেলদের ইডাব্লিউএস ক্যাটাগরিতে। তারপর ইডাব্লিউএস ক্যাটাগরিতে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো, প্রথমে পিএমটি ছিল কততে, 40-এ, দেন পিএসটি কততে ছিল, বা পিএমটি মানে ডিএমই মেডিকেল কত ছিল, 40, আর ফাইনাল কত, 40-এ ছিল। সেম ছিল, মনে হয় সিট সংখ্যা ওখানে বেশি ছিল এবং লোক সংখ্যা কম ছিল, তার জন্য কিন্তু সেম থেকে গেছে। এখানে দেখো
এটা হলো নকশাল ডিস্ট্রিক্ট। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 51, কত পিএমটি মেডিকেলের জন্য, 41 পিএমটির জন্য, 51 মেডিকেলের জন্য, আর 58 কত পুরো ফাইনাল রেজাল্ট ছিল ইডাব্লিউএস ক্যাটাগরিতে নকশাল ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তাহলে 41 থেকে 58 মোটামুটি 17 বেড়েছে এখানে। ওবিসি ক্যাটাগরি দেখো 68 ছিল, 68, তারপরে 68 থেকে 79 হয়ে গেছে, আর 79 থেকে 88 হয়ে গেছে। মোটামুটি এখানেও মোটামুটি 20-র কাছাকাছি বেড়েছে জেনারেল ডিস্ট্রিক্টে। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 40 ছিল, তারপরে মেডিকেলের জন্য 58 হলো, আর পুরো ফাইনালে কিন্তু 69, মোটামুটি 29 নাম্বার এখানেও বেড়েছে। এবার দেখো এখানে নকশাল ডিস্ট্রিক্টের ওবিসির 53 ছিল পিএমটিতে, মেডিকেলের জন্য 65, আর তারপরে ফাইনালের জন্য 73, মোটামুটি এখানে 53 থেকে 73 এখানেও 20 নাম্বার বেড়েছে। এসটি দেখো এসটি ছিল জেনারেল ডিস্ট্রিক্ট 70, তারপরে 70 থেকে হয়ে গেছে 90 মেডিকেলের জন্য, আর তারপরে 94, টোটাল মিলে দেখছি 24। মেডিকেলের জন্য 20 নাম্বার বাড়লো, তারপরে ফাইনালের জন্য কিন্তু 4 নাম্বারই বেড়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, এসটি জেনারেল ডিস্ট্রিক্ট। এবার এসটি বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 48 পিএমটির জন্য, তার মেডিকেলের জন্য 70, আর 75 হচ্ছে তোমার ফাইনাল গিয়ে, তাহলে 48 থেকে 75 মোটামুটি 27 নাম্বার বেড়েছে। এখানে নকশাল ডিস্ট্রিক্ট এসটির জন্য 57, তারপরে যে 57 থেকে 74, 74 থেকে 80 হয়ে গেছে ফাইনাল, মোটামুটি এখানে 23 নাম্বার করে বেড়েছে। এসসি দেখো এসসি ছিল কত তোমার গিয়ে, এসসি ছিল জেনারেল ডিস্ট্রিক্ট 64, জেনারেল ডিস্ট্রিক্ট 64 ছিল এসসি, তারপরে মেডিকেলের জন্য 74 গেল, আর ফাইনালের জন্য 83 গেছে, তো 64 থেকে 83 19 নাম্বার বেড়েছে, এখানে 19 নাম্বার বাড়লো। এবার বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 43 ছিল এসসি 43, তারপরে 43 থেকে মেডিকেলের জন্য 56 হলো, আর 56 থেকে 69 হয়ে গেছে পুরো ফাইনালে, তাহলে 43 থেকে 69 মোটামুটি এখানেও 16, 7 আর 9 মোটামুটি 26 নম্বরের কাছাকাছি বেড়েছে এখানেও। এখান থেকে দেখো নকশাল ডিস্ট্রিক্ট এসসি ছিল 39, তারপরে মানে পিএমটিতে, তারপরে ডিএমইতে মেডিকেলে ছিল 48, আর তারপরে পুরো ফাইনালে চলে গেছে কত 62, এখানেও মোটামুটি 21-22 নাম্বার করে বেড়েছে। ইউআর দেখো 85 ছিল, 85 থেকে 92 গেলো, 92 থেকে 98 গেলো, তাহলে ইউআইয়ের কাট অফটা একটু এখানে সেরকম যায়নি, মোটামুটি 13 নম্বর টোটাল বেড়েছে জেনারেল ডিস্ট্রিক্টে 13 নম্বর বেড়েছে। বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরের 59 থেকে 73, 73 থেকে 81, মোটামুটি 22 নাম্বার বেড়েছে টোটালে 22 নাম্বার। 61 থেকে 71, 71 থেকে 80, এটা নকশাল ডিস্ট্রিক্টে মোটামুটি এখানে 19 নাম্বার বেড়েছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস কোথাও 19, 22, 18, তারপরে 27, 28 এরকম করে বাড়ছে। এই হিসাবে কিন্তু সামনেবারের কাট অফটা পিএমটিতে বেড়েছিল এই যে মেল ক্যান্ডিডেটদের জন্য এই হিসাবে কিন্তু কাট অফটা বেড়েছিল। এবার আমরা দেখব ফিমেল ক্যান্ডিডেটের জন্য কতটা কি বাড়ছে। দেখো বেশ, এবার আমরা দেখব ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ কীভাবে ছিল। দেখো ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ ইডাব্লিউএস ক্যাটাগরিতে ছিল 53 পিএমটিতে, 61 হলো ডিএমইতে মেডিকেলের জন্য, আর 72 ছিল কাট অফ, মানে ফাইনাল কাট অফ ছিল জেনারেল ডিস্ট্রিক্টে। বর্ডার ডিস্ট্রিক্টে দৌড়ানোর জন্য 40, 3টেতেই 40 ছিল, সেখানে কিন্তু বৃদ্ধি হয়নি কিছু। আর নকশাল ডিস্ট্রিক্টে নীল, মেয়েদের জন্য কোনো ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কোনো কিন্তু ভ্যাকেন্সি ছিল না। ওবিসি দেখো 70 ছিল, 70 থেকে কত হয়েছে 76, 76 থেকে 82, মোটামুটি 12 নম্বর বেড়েছে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি মেয়েদের ক্ষেত্রে। তার বর্ডার ডিস্ট্রিক্টে 44 নম্বর ছিল পিএমটির জন্য, 51 নম্বর ছিল মেডিকেলের জন্য, আর 61 নম্বর ছিল পুরো ফাইনালে, কিন্তু এখানে 17 নম্বর বেড়েছে। 53 নম্বর ছিল পিএমটির জন্য নকশাল ডিস্ট্রিক্টে, 70 নম্বর ছিল তোমার গিয়ে মেডিকেলের জন্য, আর 75 নম্বর ছিল কিন্তু এই ফাইনালের জন্য 75 নম্বর নকশাল ডিস্ট্রিক্ট। এসটিদের জন্য ছিল 75, 89, 92, মোটামুটি 17 নম্বরের কাছাকাছি এরকম এখানেও বেড়েছে। তারপরে 57 নম্বর বর্ডার ডিস্ট্রিক্ট 73, 57 থেকে 73, তারপরে 78, এখানেও মোটামুটি 17, 18 নম্বর 19 নম্বর বেড়েছে। আর নীল, এটাতে নীল ছিল, অসুবিধা নেই। এসসির 68 ছিল, 68 জেনারেল ডিস্ট্রিক্ট 68 ছিল, তারপরে 68 থেকে 73 হলো মেডিকেলের জন্য, আর 73 থেকে 69 হলো ফাইনাল পুরো জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের জন্য। জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার মানে বর্ডার এসসিদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে ছিল দেখো 49 ছিল, 49 থেকে 57 মেডিকেলের জন্য, 66 ছিল পুরো ফাইনাল বর্ডার ডিস্ট্রিক্ট। আর এদিকে নকশাল ডিস্ট্রিক্টে এসসিদের জন্য 33 ছিল পিএমটির জন্য,
39 ছিল ডিএমইর মানে মেডিকেলের জন্য, আর 47 ছিল পুরো ফাইনাল। ইউআইএলের দেখো, ইউআইএলের মহিলাদের ক্ষেত্রে দেখো 86 ছিল, তারপরে 86 থেকে 87 আর 87 থেকে 91, এটা জেনারেল ডিস্ট্রিক্টে হয়েছিল ইউআরের ক্ষেত্রে। জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরদের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট ছিল 62, 62 থেকে হয়েছিল 67, 67 থেকে হয়েছিল 75। এবার তাহলে এখানে দেখো 65 থেকে ছিল পিএমটির জন্য 81, তারপরে হয়েছিল, তারপরে 83 হয়েছিল, মানে এখানেও 15-16 নাম্বার বেড়েছে। এটা ছিল আমাদের মেয়েদের কাট অফ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় সবটাতে না হলেও 14 থেকে 20 প্রায় বাড়ছে, 14 থেকে 20 নাম্বার করে কিন্তু বাড়ছিল প্রত্যেকটাতে। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু 18তে অ্যাভারেজ 17-18 অ্যাভারেজ কিন্তু বেড়েছে প্রত্যেকটা পোস্টের, মানে বেড়েছিল, এটা আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখব যে আমাদের এই বছরের কিন্তু এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। আমাদের কিন্তু সেখানে ভ্যাকেন্সি কত ছিল, 5521টা না 22টা না কতটা ভ্যাকেন্সি ছিল, এবং কিন্তু এখানে আমাদের 5615টা ভ্যাকেন্সি আছে। এবার আমাদের কাট অফটা কী যাবে 2024-এ এক্সপেক্টেড কাট অফ, সেটাই দেখবো আমরা। চলো দেখি তাহলে এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে আমাদের। দেখো ফ্রেন্ডস, এবার আমাদের পুরো এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমরা কিন্তু তোমাদের সাথে তুলে রেখেছি। এখান থেকে তোমাদের কিন্তু সব ডাউটই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম কাট অফ যেতে পারে। দেখো, এটা হলো ফিমেল ক্যান্ডিডেটের জন্য। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফ তোমাদের কাছে তুলে ধরছি, যার মধ্যে ডিএম, ডিএমই, পিএমটি, মেডিকেল আর পুরো ফাইনাল। এই কাট অফটার আশেপাশে তোমাদের যদি থাকে তাহলে তোমরা নিজে কিন্তু সেভ মনে করবে। চলো দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 72 গেছে, এবার 77 যাবে মেডিকেল +2-2, আর 82 যাবে কিন্তু +2-2, এটা জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু 82 ফাইনাল, 82-র কাছাকাছি +2-2 হতে পারে, এটা কিন্তু ফাইনাল চলে যাবে তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরিতে। মেয়েদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট দেখো, বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস ক্যাটাগরিতে মেয়েদের জন্য 40, তারপরে 43, 45-45-এর আশেপাশে থাকলে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইডাব্লিউএস ক্যাটাগরিতে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট। আর ফাইনাল ডিস্ট্রিক্টে নীল, ভ্যাকেন্সি নেই। ওবিসি দেখো, ওবিসি 89 কিন্তু কাট অফ গেছে, এবার 89 পয়েন্ট কিছু গেছে, 89 থেকে মেডিকেলের জন্য 94 যাবে, আর পুরো সিট পাওয়ার জন্য মোটামুটি 99 যাবে, এটা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি মহিলাদের ক্ষেত্রে। এবার এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে 77 গেছে কাট অফ, 77 থেকে 83 যাবে তোমার মেডিকেলের জন্য, আর 89 যাবে তোমার গিয়ে বর্ডার ডিস্ট্রিক্টে পুরো ফাইনালের জন্য মহিলাদের জন্য, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি নীল, ভ্যাকেন্সি নেই এখানে নকশাল ডিস্ট্রিক্টে। এসসিদের জন্য 87 গেছে, কিন্তু এখানে কি যাবে 82 যাবে, 87 থেকে একটু এখানে মিস্টেক হয়েছে, 87 থেকে আচ্ছা এই জায়গায় দেবো 87 থেকে এখানে একটু মিস্টেক আছে ফ্রেন্ডস, 87 থেকে এটা 90 যাবে, আর 90 থেকে এটা 97 যাবে। এসসি 87 থেকে এটা 90 হবে, এটা 90 হতো, আর এটা 87 হবে, তাহলে এসসিদের জন্য 87 গেছে মহিলাদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টে, 87 থেকে 90 যাবে, 90 থেকে 92 হতে পারে, কিংবা ওটা 97 হবে, 87 হয়ে গেছে জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এবার জেনারেল মহিলাদের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 81 গেছে, 81 থেকে 87 যাবে, 87 থেকে 94 হবে, 94 পুরো ফাইনাল তোমার সিলেকশন হয়ে যাবে, তুমি সেভ স্কোর নিজেকে মনে করতে পারো। এখান থেকেও 46 থেকে 53, 53 থেকে 59, তোমরা এখান থেকেও কিন্তু তোমরা নিজের ক্লিয়ার করবে। প্রথমেরটা হচ্ছে দৌড়ানোর জন্য, তারপরটা হচ্ছে মেডিকেল, তারপরটা হচ্ছে ফাইনাল, এই হিসেবে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট বি লেখা আছে মানে বর্ডার ডিস্ট্রিক্ট, এন লেখা আছে নকশাল ডিস্ট্রিক্ট, জি লেখা আছে জেনারেল ডিস্ট্রিক্ট, সব ক্যাটাগরিতে দেওয়া আছে। এসটিদের জন্য তোমরা দেখে নাও, এখানে 97 লেখা আছে, 90 থেকে 97, 97 থেকে 101 যাবে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি। তারপর বর্ডার ডিস্ট্রিক্টে 85 থেকে 94, 94 থেকে 99, এটা বর্ডার ডিস্ট্রিক্ট, এটা নীল। ইউআর থেকে 96 গেছে, 96 থেকে 101, 100 থেকে 104 ইউআরের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে 84, 89, 95, আর এদিকে 72, 83, 86 এই হিসেবে যাবে নকশাল ডিস্ট্রিক্টে। এটা ছিল পুরো মহিলাদের কাট অফ। এবার আমরা দেখব ছেলেদের, মেলদের কাট অফ দেখবো এবার আমরা। দেখো মেল কাট অফ কী আছে, মেলের কাট অফ ইডাব্লিউএস ক্যাটাগরি 69 গেছে, 69 থেকে 79 যাবে, +-2 যাবে। এবার 69 থেকে 79 যাবে +-2, আর এদিকে 85 যাবে +-2, এটা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি। 40 বর্ডার ডিস্ট্রিক্টের জন্য 40 যাবে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রানের জন্য গেছে, তারপরে 43, তারপরে 45। এবার ফাইনালের নকশাল ডিস্ট্রিক্টের জন্য দেখো তুমি 42 থেকে 48, 48 থেকে 56। প্রথমেরটা হচ্ছে তোমার গিয়ে
দৌড়ানোর জন্য মানে রান পিএমটির জন্য, তারপরটা মেডিকেলের জন্য, তারপরটা হচ্ছে কি তোমার গিয়ে ফাইনাল, আর তারপরে যেটা দেওয়া আছে বি জি লেখা আছে সব বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট এন মানে। ওবিসি দেখো 89 থেকে 97 থেকে 103 কমপ্লিট হয়ে যাবে এর ওবিসিদের জন্য জেনারেল ডিস্ট্রিক্ট। তার 72 থেকে 81 থেকে 86 বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসিদের জন্য। এবার 83 থেকে 89 থেকে 98 নকশাল ডিস্ট্রিক্ট। এসসি 82 থেকে 92 থেকে 98 এসসিদের জন্য। এসসিদের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট 79 থেকে 85 থেকে 95 এর হলো বর্ডার ডিস্ট্রিক্ট। 66 থেকে 71 থেকে 77 হলো নকশাল ডিস্ট্রিক্ট। এসসিদের জন্য 85 থেকে 93 থেকে 99 যাবে জেনারেল ডিস্ট্রিক্ট। এবার 76 থেকে 85 থেকে 89 যাবে তোমার যে জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের জন্য। আর 85 থেকে 93 থেকে 99 যাবে নকশাল ডিস্ট্রিক্ট। ইউআর থেকে 95 থেকে 101 100 থেকে 108 মধ্যে চলে যাবে ইউআর জেনারেলদের। 81 বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর যাবে 81 থেকে 90 থেকে 95। আর 87 থেকে 95 থেকে 100 যাবে, এটাই ছিল যাবে নকশাল ডিস্ট্রিক্টে। তো ফ্রেন্ডস এটা ছিল আমাদের এক্সপেক্টেড কাট অফ এর আশেপাশেই ঘুরবে। তবু আমরা তোমাদেরকে বলবো যদি তুমি কাট অফ থেকে 10 নাম্বারে যদি তুমি বেশি পেয়ে থাকো, তুমি নিজেকে চাকরির জন্য মনে করতে পারো, চাকরির যোগ্য বা চাকরি হতে পারে তোমার। এটাকে 10 নাম্বার যদি তোমার বেশি থাকে তোমার চাকরি যাওয়ার কিন্তু পুরো সুযোগ রয়েছে। কেননা এবার কিন্তু ক্যান্ডিডেট কম ডেকেছে, রানে যদি ক্যান্ডিডেট কিছুটা যদি মিস করে সেখান থেকে আবার মেডিকেলের কাট অফ তারা বানাবে, কিন্তু সেখানে তোমার এই যে 10 নম্বর যদি তুমি পেয়ে থাকো, এই কাট অফ থেকে যদি 10 নম্বর যদি পেয়ে থাকো বেশি, তাহলে তুমি জানবে যে তুমি কিন্তু চাকরি পাওয়ার কিন্তু তোমার মোটামুটি 80% ভরসা রয়েছে যে তুমি চাকরিটা পেয়ে নেবে। কেন ক্যান্ডিডেট কম, রানে যদি ঠিক মতো ক্যান্ডিডেট ছাঁটাই করে, আবার কিন্তু এখানেও যদি ক্যান্ডিডেট যদি মেডিকেলের মধ্যে 2-2.5 গুণ ক্যান্ডিডেট ডাকবে, বেশি ক্যান্ডিডেট ডাকবে না, তার জন্য কিন্তু তারা আগেই কিন্তু ছেটে দিয়েছে ক্যান্ডিডেটগুলোকে, সবকে আগেই বাদ দিয়ে দিয়েছে। তার জন্য তোমাদের কাছে 10 নম্বর যদি তুমি বেশি পেয়ে থাকো কাট অফ থেকে, তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার পুরো সুযোগ রয়েছে। তো ফ্রেন্ডস আমরা চেষ্টা করেছি তোমাদেরকে কিন্তু ভালো ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেলো, তোমরা কিন্তু দেখে নাও ভিডিওটাকে, আর নিজের কোন ক্যাটাগরিতে কোথায় কত দূরে তুমি পড়ছো এক্সপেক্টেড কাট অফটাও তোমরা মিলিয়ে দাও। আর তার সাথে যদি কোনো কিছু ভুল ত্রুটি দেওয়া থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাদেরকে, আমরা কিন্তু সেটা কিন্তু কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। অতএব তোমাদের কাছে এটাই বলবো যে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কিন্তু আমরা এভাবেই কিন্তু তোমাদের কিন্তু ভিডিও দিতে থাকবো, প্রোভাইড করতে থাকবো। আমি এর আগে ভিডিওতে বলেছি যে তোমাদের মেডিকেল হোক বা রান হোক সব কিন্তু ফিডব্যাক কিন্তু এই চ্যানেল দেওয়া হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে ফ্রেন্ডস, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। তাহলে চলো ভিডিওটা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কিন্তু নোটিফিকেশন পৌঁছতে থাকে। চলো জয় হিন্দ, ভিডিওটাকে লাইক করে দিও।